আমি প্রথমত কোথায় আসলাম বলেন তো? গুগল এর অ্যাকাউন্টে আসলাম। আসার পরে আমরা আজকে ডিসপ্লে অ্যাডের স্ট্র্যাটেজি শিখবো এবং ডিসপ্লে আমরা কিন্তু এমনিতে যে ক্যাম্পেইনগুলো করে আসছি না, যেমন গুগল সার্চ, গুগল ডাইনামিক সার্চ এড, তারপর লিডের জন্য কলস অন লিড, ওইটাতে কিন্তু টার্গেটিংয়ের মতো তেমন কোনো অপশন পাইনি। হ্যাঁ, কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে আমরা কিন্তু টার্গেটিং করার মতো অপশন পাই। আমি 3 নাম্বার ট্যাবে চলে আসলাম। তো এখানে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন, আপনি ক্যাম্পেইনটা কীভাবে তৈরি করতে পারবেন আমি এটা একটু ক্লোজ করে দিই, একটু জুম করা ট্রাই করি, তাহলে সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে আর কি। এখানে আমি মেবি বোঝা যাচ্ছে। তো আমাদের ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ ডিসপ্লে হবে। দেন তারপর নিচে আসেন সেট ইউর বাজেট বা বিডিং স্ট্র্যাটেজি। এখানে এই যে বাজেট দেওয়া যায় আর কি। আমি এত সেন্টের উপরে দিব না আর কি ইমপ্রেশনের জন্য। একটু নিচে চলে আসেন ডিফাইন ইউর গোলস এবং টার্গেট অডিয়েন্সের মধ্যে না দেখেন অনেকগুলো বিষয় আছে, মানে ইন মার্কেট বা অনেক বিষয় আছে, আমরা ওখানে যাবো। বাট আগে একটু জাস্ট ব্রিফলি আলোচনা করতে চাই না, অনেক ফাস্ট। আমি আমার এটাই বুঝছেন, আমি কথা বলতে চলে গেলে ফাস্ট পার একবারে টাইমের কারণে বোধহয় আপনি হ্যাঁ রাইট। তারে কৌতিক হয়েছে ফিরে পড়তে শুরু করছি। তো এই টার্গেটিং অপশনটা এইভাবে কাজ করবে। আমরা ভিতরে যাবো, জাস্ট ব্রিফলি একটু দেখিয়ে দিচ্ছি। আই জাস্ট ট্রাই টু এক্সপ্লেইন ব্রিফ। দেন এখানে 4 নম্বর অপশন কি দেখতে পাচ্ছেন? আপলোড ইউর ক্রিয়েটিভ বা অ্যাসেটস। মানে অ্যাসেট বলতে আর আমরা ডিসপ্লে অ্যাড আমরা কীভাবে দেখি? প্রথম আলোতে আসেন, এই যে লারিভেরিয়াটা কীভাবে দেখতে পাচ্ছি? একটা ডিজাইন বা হ্যাঁ লোগো, ব্র্যান্ডের লোগো, তারপর এখানে মানে ডিসকাউন্ট দিবে কি না, অথবা সব নাও কল্প এক্সাম্পল, রাইট। এটা কিন্তু একটা সাইজ আছে, ম্যাক্সিমাম সাইজ কীরকম? আমি জাস্ট 4 নাম্বার ট্যাব অথবা 2 নাম্বার, হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, মানে ওই ইমেজ ডিজাইনের সাইজটা কীরকম হবে? আমরা লারিভে যে দেখতে পাইলাম না, মানে আটা ওইটা কিন্তু এরকম সাইজ মনে হয়, যে নিচেরটা এটা শো করতেছে এটা, অথবা এই সাইজটা দেখতে পাচ্ছেন এখানে 920 থেকে কত, না 920 কিসের, 970 থেকে 90। হ্যাঁ অবশ্যই পিক্সেল, এগুলো তো পিক্সেলই হয়। এই যে উপরে দেখেন ইমেজ সাইজ, এটা পিক্সেলই হয় সব। নিচে আসেন, মানে এগুলো কিন্তু এই কয়েকটা সাইজ, এইগুলো রেকমেন্ডেড। হ্যাঁ এই যে 1200 ইন্টু কত 628, এটা এইভাবে শো করবে। সামার সেল এত % অফ সব নাও। এটা কিন্তু ডিজাইন করা, এটা গুগল ডিজাইন করে দিবে না, আমাদের ডিজাইন করা থাকবে এই সাইজ অনুযায়ী, আমাদের আপলোড করে দিতে হবে ডিসপ্লে অ্যাড সেট আপ করার জন্য। হ্যাঁ ওকে, চলে আসেন কোথায়? গুগল অ্যাডসের ওভারভিউ সেকশনে। আসার পর জাস্ট ক্লিক অন কি নিউ ক্যাম্পেইন। আমরা নতুন ক্যাম্পেইন অ্যাড করতে যাচ্ছি। আমরা কিন্তু এটা কতভাবে করতে পারি? দেয়ার আর 2 ওয়েজ টু কি সেট আপ ডিসপ্লে ক্যাম্পেইন অর ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন। লাইক এই যে আমরা যদি নিউ ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে ক্লিক করতে পারবো, অথবা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেন ক্যাম্পেইনের অপশন আসে, এটা দেখে করতে পারবো। অথবা আপনি কোথায় ক্যাম্পেইনসে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করে আবার একটা প্লাজের মতো অপশন পাই কোথায়? এই যে মাঝখানে, এখানে ক্লিক করলো নতুন ক্যাম্পেইন, বুকিং ক্যাম্পেইন, এখানে ক্লিক করে দেখি দেয়ার আর 3 ওয়েজ। হ্যাঁ ওকে, তো এত জুম করে, ও আচ্ছা 100 রাখি। হ্যাঁ 110, হ্যাঁ মনে হচ্ছে ট্রেন যাচ্ছে। তো আমাদের কি বলেন তো, ডিসপ্লে অ্যাডটা কি হবে এখানে বলেন তো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মানে আপনার কি কোনো আইডিয়া আছে? আপনি কি বলতে পারবেন? প্রোডাক্ট নো, ওই যে দেখেন অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন। আগে কিন্তু অ্যাওয়ারনেস আলাদা ছিল, কনসিডারেশন আলাদা ছিল, কিন্তু মানুষের মানে স্পেন্ডিং লিমিট বা ওই যে কি বলে, আমি বুঝাই দিই পারতেছি, রাইট, কনসেন্ট্রেশন মানে 6 সেকেন্ড মাত্র। সেক্ষেত্রে গুগল হয়তো বা চিন্তা ভাবনা করছে যে আসলে কনসিডারেশন এবং অ্যাওয়ারনেস, মানে অ্যাওয়ারনেস থেকে কনসিডারেশন আলাদা, কিন্তু মানে প্রথমে অ্যাওয়ারনেস করতে হয়। অ্যাওয়ারনেস বলতে আমি বুঝেছিলাম ফেসবুকের অ্যাডসের মধ্যে আর কি, যে অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়, জাস্ট ওই ব্র্যান্ডের সম্পর্কে বলা, আমি কি, আমার কাজ কি, এই টাইপের। তারপরে আসতেছে ফিচার, বেনিফিট, ডিসকাউন্ট, পরের বিষয়গুলো। তো গুগল কি করছে, ওই অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন দুইটাকে এক জায়গায় করে ফেলছে। এখন ওই ডিসপ্লে ক্যাম্পেইনটা শুধুমাত্র অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনের ক্ষেত্রেই কি হয় ব্যবহার করা হয়। তো আমি কি চাই, আমি জাস্ট অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। হ্যাঁ তো আমি এখান থেকে প্রথমে দিয়ে দেন রিচ চাই, রিচ ভিউটা আলাদা অপশন আসতেছে ইউটিউবের ক্ষেত্রে। জাস্ট রিচে ক্লিক করলাম, কি ক্যাম্পেইন আমাদের, ক্যাম্পেইন টাইপ ডিসপ্লেতে ক্লিক করলাম। এখন আমাদের কোন ওয়েবসাইটের জন্য, আমি ফর এক্সাম্পল গ্লোরিয়া নোট দিয়ে দিলাম, বস দে লারিফ, আমি দিয়ে দিলাম গ্লোরিয়া নোট। কি যে কোনো কিছু করলি যে কোনো কিছু দিলেও হবে না, আমার এটা মনে পড়লো এখন, আমি ওইটাই নিয়ে আসলাম। ঠিক আছে
কি শেষ? Lorena com cafés na? নাই ডিসপ্লে। এই যে যেটা ছিলাম হুম। আচ্ছা দেখেন, আমরা নাম আমাদের মতো করে নাম দিতে পারি। তাড়াতাড়ি যাইতে বলেন তো। কন্টিনিউতে ক্লিক করলাম, আমরা কিন্তু জানি এগুলা সেভ কন্টিনিউ এবং নেক্সটে ক্লিক করে আমরা যাওয়া যায় আর কি। নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা একটু স্লো আসতেছে, তবে আসবেই। এই যে আসতেছে, এটা আপডেট নিয়ে আসতেছে, কিন্তু সে তো আইডেন্টিফাই করতেছে আমরা কি কেমনে চালাবো, তো একটু সময় নিতেই পারে এটা। ওকে, আমাদের লোকেশন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা থাকবে। আপনি এখানে বাংলাদেশে অ্যাড চালাইলেও বাংলা কখনো সিলেক্ট করবেন না, কারণ পাবলিক কিন্তু বাংলা অপশন দিয়ে রাখে না তার জিমেলের মধ্যে বা ইয়ার মধ্যে। এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আমাদের জিমেলের ল্যাঙ্গুয়েজটা কি দিয়েছিলাম জিমেল অ্যাকাউন্ট খোলার সময়। হ্যাঁ, ওখানে দেওয়া হয় না, রাইট। ওকে, তারপরে আরেকটা বিষয় কোনো একদিন হয়তো আলোচনা করছিলাম, আমাদের ইন্টারেস্ট অনুযায়ী আমাদের একটা কি লাইব্রেরির মতো অপশন আছে, অ্যাড ইনভেন্টরি বা ইয়া, এই বিষয়ে বলছিলাম হয়তো হালকা পাতলা। ওই ইন্টারেস্ট অনুযায়ী আমাদের রাখা হয়। কি বলেন? আমি না এটা গিয়েছিলাম না, আমি আলোচনা করছিলাম এই যে দেখেন মাই অ্যাড সেন্টার আমাদের ইন্টারেস্ট অনুযায়ী এখানে শো করবে। আমি দেখাইছিলাম, দেখেন এই যে ফুড, মানে ফুডে আমার ইন্টারেস্ট আছে, দেখেছেন। তারপরে সোশ্যাল নেটওয়ার্ক এবং অনলাইন কমিউনিটিস, এগুলোতে আমার কি আছে? হ্যাঁ, হোম ফার্নিচার, বলছিলাম ভাই, আমার মনে পড়তেছে। হ্যাঁ, তো আমার ইন্টারেস্ট অনুযায়ী এই ধরনের ইয়েগুলো কিন্তু আসবে এখানে। বাইরে অনেক বলি এরকম পার্সোনালাইজ এটা অন, মানে এইভাবে আমাদের কি গুগল প্রত্যেকটা ইয়া অনুযায়ী আপনার যদি মানে কি বলে ফ্যাশন রিলেটেড ইয়া থাকে, তাহলে আপনি ওই ক্যাটাগরিতে রাখবে। মানে একটা লাইব্রেরির মধ্যে অনেকগুলো বই সাজানো থাকে না, সার্চ করে ওগুলো রাখতে রাখে না। আপনার বিহেভিয়ার অ্যানালাইসিস করতেছে, আপনার জিমেলে গুগলে জিমেল ব্যবহার করতেছেন না, তো আপনি জিমেলটা দিয়ে তো সার্চ করতেছেন বা যা কিছু করার ওটা দিয়ে করতেছেন, তো ওই হিসাবে ওই বিহেভিয়ার আপনার বুঝে যায়। ঠিক আছে, আপনি যদি তারপরে পরিবহনে সার্চ করেন তাহলে আপনার বিহেভিয়ার ওইটাই। তারা নিয়ে করে যাই হোক আর কি, আপনি যদি ইসলামিক বিষয়ক আপনি বিভিন্ন ইয়া, তাহলে ওই অনুযায়ী আপনার ইন্টারেস্ট। হ্যাঁ, যাই হোক, কিছু মনে করবেন, আমি জাস্ট ফর এক্সাম্পল। হ্যাঁ, মোর সেটিং ক্লিক করেন, এগুলো জানি শিডিউল করবো কিনা, কি করবো কিনা। নেক্সট, এই যে দেখেন বাজেটিংয়ের বিষয়টা আসতেছে, এবং এটা আগে ছিল কি আমাদের বিডিং শিখছিলাম না, ভিউয়েবল সিপিএম বাইয়া, ওইটা এখন ভিউয়েবল ইমপ্রেশন হিসেবেই কাউন্ট করবে। ঠিক আছে, এবং পার ইয়াতে আমি 0. কত না 0.10 এর বেশি দিব না আর কি। আর ইউটিউবের ক্ষেত্রে 0.2 দিলেও হয়। কি সেন মানে পার ইমপ্রেশন, ওই যে ইমপ্রেশন দেখছেন না, ভিউয়েবল ইমপ্রেশন, মানে ওইটা কাউন্ট করবে তখন যখন একটা ব্যক্তি কি করবে। এই যে দেখছেন আমরা যে লারিফের ইয়াটা দেখলাম, লারিফ কি এখন আছে? লারিফের জায়গায় অন্য কিছু চলে আসছে। হ্যাঁ, এটা তো মনে গুগল একটা তো আপনি যখন এটার উপর হোভার করতেছেন তখন এটা ইউআরএলটা পাল্টে যাচ্ছে না, ওটাকেই বলা হচ্ছে কি ইমপ্রেশন। এখানে যদি ক্লিক করে তাহলে ক্লিক কাউন্ট হবে। হ্যাঁ, আর এখানে যখন আমি ইমেজের উপর হোভার করতেছি তার মানে এটা দেখতেছি আমি বা পড়তেছি কি বলতেছে, দেখে বলা হচ্ছে ইমপ্রেশন। তো ভিউয়েবল ইমপ্রেশন। আপনার ওই যখন আপনি ফাইবারে কাজ করবেন না, তখন আপনার ওই যে আপনার গিগ যখন আপনি পাবলিশ করবেন তখন ওটা কিন্তু সব আপনি দেখতে পাবেন যে লাস্ট 7 ডেজে কতগুলো ভিউজ হয়েছে, কতগুলো ক্লিক হয়েছে, বা আপনি যদি অর্ডার পড়ে তাহলে ওখানে দেখতে পাবেন আপনার কয়টা অর্ডার, সব ওখানে দেখা যায় কি। মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ভাষাগুলো কমন, ভিউ, ক্লিক, ইমপ্রেশন কমন। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো ডিটেলসে না যাই, কোথায় ছিলাম এখানে। হ্যাঁ, তো আমি ধরে নিলাম 0.2 সেন্ট বা 10 অথবা 20 দিলাম আর কি। দেওয়ার পরে কি করব, নেক্সটে ক্লিক করেন। তারপরে বলতেছে অ্যাড টার্গেটিং। এই যে দেখছেন এই টার্গেটিংয়ের বিষয়টা অনেক কিছু আছে। হ্যাঁ, আমি বলছিলাম না আপনি 90 করে দিচ্ছি। আমার যদি টার্গেট থাকে আমি প্রথম আলোতে দেখাবো, আমি গুগলের দ্বারাও এটা করতে পারবো, অথবা ওই প্রথম আলোর ইয়ার সাথে যারা মার্কেটিং ইয়াতে কাজ করে তাদের সাথে ইয়ে করলে হবে। অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করেন, দেখছেন কত বিষয় আছে আমাদের। এটা কি রিলেটেড, স্কিন কেয়ার না, ওই জন্য ওই রিলেটেড আছে, দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট। হ্যাঁ, এখন জাস্ট এই ক্যাটাগরি না, আপনার অনেকগুলো আছে। দেখেন এখানে কতজন মানুষ আছে, 100 মিলিয়ন থেকে 500 মিলিয়ন ইমপ্রেশনই হইতে পারে। তার মানে দেখেন এখানে এস্টিমেটেড ধারণা একটা দেখাচ্ছে আপনার ইমপ্রেশন 10 বিলিয়ন প্লাস। হ্যাঁ, এত বেশি ইমপ্রেশন হবে, তার মানে অনেক মানুষ আছে আর কি। হ্যাঁ,
আর এখানে আসেন অনেকগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি দিবেন, এটা জাস্ট সার্চের আন্ডারে আসতেছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ব্রাউজে ক্লিক করেন এখানে অনেক বিষয় আছে। দেখেন হু দে আর, ডেমোগ্রাফিক টার্গেট করতে পারবো, তারপরে হচ্ছে ইন্টারেস্ট অর হ্যাবিট আর, এখানে আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে বিষয়গুলোকে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই যে প্যারেন্ট স্ট্যাটাস, সে ব্যক্তি কি মানে বিবাহিত নাকি কত বয়সের মধ্যে, অনেক কিছু আছে তো কি বলেন। আমি এমনি বললাম যে আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে, আমি হয়তো বলতেছি আপনি এই কান দিয়ে শুনতেছেন, বাসা যাওয়ার পর এই কান দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু আপনি যখন এইভাবে একটু বসবেন, লাস্ট যদি আপনি এই ক্লাসটা বা আজকে যে সেশনটা হচ্ছে এটা যদি 30 মিনিটও বাসায় বসে একটু দেখেন, বা ও ভাই তো এটার কথা বলছিল, একটু দেখি তো কি অপশন, এটা কীভাবে কাজ করে। ও আচ্ছা, যারা পিতামাতা তাদের বাচ্চার বয়স কত, 1 থেকে 3 বছর, 1 থেকে কত 4 থেকে 5 বছর, 6 থেকে 12 বছর, এই ধরনের মানুষও এখানে আছে। কতগুলা, 5 বিলিয়ন থেকে 10 বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, সব থেকে বড় ট্রিলিয়ন। হ্যাঁ আচ্ছা বাদ দেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, যারা সিঙ্গেল তাদেরকে টার্গেট করবো, নাকি যারা ইন রিলেশনশিপ অথবা ম্যারিড, অনেক কিছু বিষয় আছে। এবং তাদের মানে এডুকেশনের কি, হ্যাঁ সব আছে। মানে হায়ার যদি হয় তাহলে কি সে কি ব্যাচেলার ডিগ্রি করছে নাকি অ্যাডভান্স ডিগ্রি, নাকি যে কলেজে আছে, অনেক বিষয় আছে। ব্যবসার জন্য তো কিছু লাগবে না। অবশ্যই আপনার প্রোডাক্ট, ওই যে বায়ার পার্সোনা নিয়ে কথা হচ্ছিল না একদিন, বায়ার পার্সোনা, সে ব্যক্তি কখন খায় কখন ঘুমায়, তার পড়াশোনা কীরকম, সে মেরিট নাকি আনমেরিট, ওই বায়ার পার্সোনাটা এই জন্যই মূলত। তারপরে আসেন যে কি অ্যাফিনিটি বা ইন্টারেস্ট বেসড টার্গেটিং, এখানে আসেন। এখন আমার যদি ফুড এবং ডাইনিংয়ে আমার ইন্টারেস্ট থাকে বা ওই ধরনের প্রোডাক্ট যদি আমি প্রমোট করি, দেখেন এখানে কিন্তু আপনি কোন ধরনের বিজনেসের জন্য বা কার জন্য কাজ করে দিবেন এটা আপনি বুঝতে পারতেছেন। কোনো ব্যক্তি যদি ব্যাংকিং এবং ফিন্যান্স নিয়ে কাজ করে, তার বিজনেসটা যদি এইরকম হয়, তাহলে তার জন্য আপনি এই টার্গেটিংটা করবেন। কোনো ব্যক্তি যদি বিউটি এবং ওয়েলনেসের মধ্যে আরও অনেক বিষয় আছে। বাইরের কান্ট্রিতে কিন্তু ইয়োগা বা ট্রেনিং, পার্সোনাল ট্রেনিং থাকে, ট্রেনার থাকে, তো ওই ক্ষেত্রে ওই ধরনের বিজনেসেরও কাজ পাওয়া যায় আর কি। তার জন্য করতেছি তার বিজনেসটা এই রিলেটেড, রাইট, সে হোম এবং গার্ডেনিং এর জন্য সার্ভিস দিতে পারে। বাইরের কান্ট্রিতে দেখলাম পপুলার। তারপরে দেখেন লাইফ স্টাইল, অনেক কিছু আছে, সবার স্পোর্ট এবং ফিটনেস দেখছেন। তারপরে ট্রাভেল এজেন্সি, টেকনোলজি, অনেক কিছু বিষয় আছে। একটু ঘুরে ফিরে না এই ধরনের মানুষই এই সার্ভিস নিতে আসে বিভিন্ন মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন জায়গায়। এবং নিয়ে যখন আসবে তখন তো সে জানে না, তখন আপনাকে বলে দিবে যে আমার মাদার কিওয়ার্ড এগুলা বা আমার বিজনেসটা এই রিলেটেড। তারপর আপনি ল্যান্ডিং পেজে ইউআরএল নেবেন, তার ল্যান্ডিং পেজ বলতে এটা দিয়ে দিবে আপনাকে। তো এখানে অনেক কথাবার্তা আসতেছে আর কি, যখন আমাদের যেটা প্রয়োজন হবে। এখন আমরা এটা কি রিলেটেড, বিউটি, তো আপনি এখান থেকে বিউটি এবং ওয়েলনেসে ক্লিক করেন, জাস্ট খালি ওইটাতে ক্লিক করলেন হয়ে গেল না, আপনি এখানে ক্লিক করেন, দেখেন এই যে এখানে কতগুলো মানুষ আছে দেখছেন, অনেক বিষয় আছে। আমি দুইটাতেই ক্লিক করব, বিউটি মুভমেন্ট এবং কি ফ্রিকোয়েন্টলি ভিজিট সেলুন, মানে যারা একটু বেশি সাজগোজ করে। বাইরের কান্ট্রিতে এগুলো অনেক আছে, আমাদের বাংলাদেশে নাই। জাস্ট ছেলেদের জন্য সেলুন আর মেয়েদের জন্য বিউটি পার্লার। হ্যালো, কিছু লেখা আছে এখানে, সেলুন বলে দিও, এখানে তো সেলুন কাজ। হ্যাঁ এটা স্যার, হ্যাঁ আচ্ছা যাই হোক, বুঝলাম আর কি বিষয়টা। তাহলে আমাদের ইমপ্রেশন এতগুলো হতে পারে, মানে এস্টিমেটেড এটা দেখাচ্ছে, আপনি এটাই ধরে নেবেন এর না। তো এইভাবে টার্গেটিংটা করতে পারি, এবং ন্যারো টার্গেটিংও করা যায়, এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে। কিন্তু নট অনলি যে আমি যে বিষয়গুলো দেখাইলাম ওইগুলো, এখানে ব্রাউজের মধ্যে না আরও অনেক কিছু বিষয় আছে। নিচে আসেন, লাইফ স্টাইল নিয়ে যারা করে, সার্চ থেকেও দিতে পারে, ওইটা তো গ্রাফে ব্রাউজ থেকেও দিতে রাইট। এই যে দেখেন আমি যখন থেকে সিলেক্ট করতে হবে, কোনটা আপনার যতক্ষণ না ভালো টার্গেটিং মানে হবে, যতক্ষণ না মনে হবে, জাস্ট 1-2 সিলেক্ট করে দিলে হবে না তো। ওটাই বলছি, জানে কি সার্চ ব্রাউজ দুইটা থেকে সিলেকশন কিছু অবশ্যই দুইটা থেকে, দুইটা অপশন তো রাখছে গুগল। এখন দেখেন আমি যখন লাইফস্টাইল বা হবিসে আসলাম, এখন যে ব্যক্তিটা আমার এখানে, যে এই ব্যক্তির মানে এই প্রোডাক্টের যে ব্যক্তিটা কাস্টমার হইতে পারে, ওই ব্যক্তি তো এখানেও থাকতে পারে, তাই না, লাইফস্টাইল এবং হবিসের মধ্যে। তাহলে আমি কেন শুধুমাত্র ওই যে বিউটি থেকে টার্গেটিং করে শেষ করে দেবো? আমি অবশ্যই হবিসে যাব বা লাইফস্টাইলে যাব। এখন এখানে আসেন,
এই যে দেখছেন ফ্যাশন কি ফ্যাশন, তারপরে কি ইটস নাকি স্ট্রেস, যাই হোক আর কি। তো তাহলে এইটা আমার টার্গেটিং এর মধ্যে পড়লো কিনা বলেন তো? যে ফ্যাশন রিলেটেড সে তো এই প্রোডাক্ট নিতেই পারে, এই ওয়েবসাইটে আসতেই পারে, তাই না? তাহলে এইভাবে টার্গেটিংটা আমাদের করতে হবে। কোথায় ছিলাম? ওইটা আবার কেটে গেছে মনে হয়। হবিস কোথায়? ও আচ্ছা আচ্ছা, এই যে এই অপশনটাই হয়, এই যে এটা। হ্যাঁ, তারপরে এখানে আসেন, আসার পরে আরও অনেক বিষয় আসতেছে আর কি। যাই হোক আর কি, তাহলে আমরা ওই যে হবিসের মতো আমাদের টার্গেটেড যে কাস্টমার হইতে পারে তাকেও পেয়ে গেলাম। এখন আসেন যাদের ওই যে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট যারা বেশি দেখে, এখন আমি যখন মিডিয়া এবং এন্টারটেনমেন্টে ক্লিক করলাম এই যে এখানে, হ্যাঁ, তারপর দেখেন তার তার অনুযায়ী তার ইন্টারেস্ট কোথায় কোথায়। হ্যাঁ, এখন এটা যদি আমি বাংলাতে একটু করি না, তাহলে আমি এইভাবে বলতে পারি যে যারা ওই যে সিরিয়াল দেখে না টিভির মধ্যে, যারা সেই সিরিয়ালটা দেখে ওই অনুযায়ী আমরা কি করতে পারবো বলেন তো? ওই অনুযায়ীও টার্গেট করতে পারবো। কিভাবে? তো ধরে নিলাম গোপাল ভাঁড় অনেকেই দেখে, গোপাল ভাঁড় BHAR, নিউ এপিসোড দিলাম, নিউ এপিসোড। আমি যদি চাই যে স্পেসিফিকভাবে এই ভিডিওটা যারা দেখতেছে, হ্যাঁ, তাদেরকে আমি আমার অ্যাডটা দেখাবো। এখন আমার যদি প্রোডাক্ট হয় ছোট বাচ্চাদের, তাহলে ছোট বাচ্চারা কি প্রোডাক্ট কিনে বা করে? তাহলে আমার টার্গেট কে? ওই ব্যক্তির মা, বাবা। সেক্ষেত্রে তাকে টার্গেটিং করবো এইভাবে, মেরিটাল স্ট্যাটাস, মেরিট, সাবস্ক্রাইব করুন। বাচ্চার বয়স, যেগুলো থেকে ওই মহিলারা বেশি ওগুলোতে রাইট। কাস্টমার হচ্ছে মহিলাদের। সে তো কিনবে তার বাচ্চার জন্য। এখন আমি যদি তার বাচ্চার জন্য বলি যে এই জিনিসটা খাওয়ার পরেই আপনার হোলডিক্সের থেকেও ভালো কাজ করবে, ব্রেইন গ্রোথ বাড়াবে, তাহলে ওই বাচ্চার মা অবশ্যই বলবে যে এইটা আমার ছেলের জন্য আমি কিনবো। ঠিক আছে, মানে আমাদের মেইন কি মানে প্রোডাক্ট হচ্ছে ওই বাচ্চার জন্য, কিন্তু অডিয়েন্স কি? তার মা, বাবা। হ্যাঁ, এরকম বিষয়টা আর কি। তো এই মার্কেটিংয়ের কথা অনেক কিছুই আসে। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই ভিডিওটাতে আমি আমার একটা দেখাবো, ওইটাও পড়তে পারবো। হ্যাঁ, আমি একটু আসি এখানে, আবার কোথায় ছিলাম? আমাকে একটু হেল্প করেন, আমি নিজেই পারবো। তারপরে শপার্স, হ্যাঁ, এইটার মধ্যেও আমার এইটা যদি হয় তাহলে এই অডিয়েন্সটা পাবো আমি। এখানে আসেন, এই যে যারা লাক্সারি সব করে, ঠিক আছে, মানে বেশি দামি দামি প্রোডাক্ট কেনে অনলাইন থেকে। এবং এখানে দেখেন বার্গেইন হান্টার্স, মানে যারা একটু ডিসকাউন্ট খুঁজে, হ্যাঁ, এরও ওদেরকে বলা রাইট, যা কম প্রাইসে ভালো জিনিস খুঁজে, ওইটা হচ্ছে এখানে আছে প্রথমে এই আওয়াজ। তারপরে কি বলতেছে? শপার্স বাই স্টোর টাইপ, কোন ধরনের স্টোর থেকে সে বেশি কিনে। হ্যাঁ, তারপরে শপিং, এত বড় কথা আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আর এই এত বড় ওয়ার্ডের আমার প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এখান থেকে এইভাবে মূলত টার্গেটিংটা করা হয় কিসের জন্য? ডিসপ্লে অ্যাডের জন্য। আর ডিসপ্লে অ্যাডের জন্য মূলত ডিসপ্লে অ্যাড কখন ডান করা হয়? আপনার ক্যাম্পেইন চালানোর প্রথম ধাপ হচ্ছে ডিসপ্লে। আপনি যে কোনো বিজনেসের জন্য কাজ করেন না কেন, সেটা ক্লিনিং হইতে পারে, যে কোনো হইতে পারে, তখন এই অ্যাডগুলো কোথায় শো করে? এরকম যারা গুগলের ইয়ার আন্ডারে আছে, পার্টনার প্রোগ্রামে বা ইয়ার আন্ডারে আছে, অনেকগুলো আছে কিন্তু ঠিক মনে পড়তেছে না কতগুলো আছে। তো এখানে যখন আসলাম তখন দেখেন এটা বারবার কিন্তু পরিবর্তন হবে, একই জিনিস দেখাবে না আমাকে। ChatGPT দেখাচ্ছে বা এই যেটা দেখাচ্ছে, দেখছেন নাম্বার 1 কি? নাম্বার 1 গ্রোথ ব্র্যান্ড। এই যে দেখেন এখানে ক্লিক করবেন, গুগল দ্বারা বিজ্ঞাপন। এটা কিন্তু গুগল দিয়ে বিজ্ঞাপন করা হয়েছে। আমি এখন এখানে ক্লিক করলে কি প্রথম আলোতে থাকবো নাকি তাদের ইয়াতে চলে যাক? রাইট। তো ভিউয়েবল বলতে আমি যখন ভিউ করলাম, এটা ক্লিক করে আসলাম না, এটা কি বলা হচ্ছে? ভিউয়েবল ইমপ্রেশন। ঠিক আছে, যেটা আমরা টার্গেটিং করে আসলাম প্রথম থেকে ক্যাম্পেইনটা। তো আমি ছিলাম কোথায়? প্রথম আলোতে। চলে আসলাম কোথায়? তাদের ইয়াতে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমাদের টার্গেটিং মোটামুটি করলাম। করার পরে অপটিমাইজ, এটা এইভাবেই থাকবে, ইউজ অপটিমাইজ টার্গেটিং। আবার এখানে ক্লিক করেন, ডেমোগ্রাফিক দিয়েও টার্গেটিং করতে পারেন। দেখেন এখানে ডেমোগ্রাফির মতো অনেক কিছু বিষয় আসতেছে, দেখছেন? ওই ব্যক্তিটা ফিমেল না মেল, তো আমি ফিমেলের জন্য, তাহলে আমি মেলটা উঠাই দেবো। আর আননোন বলতে যে ব্যক্তিগুলো জিমেল খুলে কোনো ইনফরমেশন তেমন দেয় না, ওটাকে বলা হচ্ছে আননোন। মানে গুগল তাদেরকে বুঝতেই পারে না যে এটা কি ছেলে না মেয়ে নাকি অন্য কোনো ইয়া। হ্যাঁ, যাই হোক, ওই ধরনের কথাবার্তা বলা যাবে না। এখন আমার অডিয়েন্স কারা? যারা 18 থেকে শুরু করে
50 বা 65, এখান থেকে আমি এগুলো উঠিয়ে দিতে পারি, অথবা অনেক সময় আননোন দিলেও ভালো কাজ করে ক্যাম্পেইনগুলো। হ্যাঁ, আমি দিয়ে রাখলাম সেক্ষেত্রে, জাস্ট মেলটা একটু উঠাই দিলাম। এটা আমাদের অবশ্যই উঠাই দিতে হবে। ওরা তো অসুখ বিসুখ ওই ওষুধ খাইতেই শেষ, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট ওই যে 55 এ পর্যন্ত রাখলাম, আর আমি চাইলে 18টা উঠাই দিতে পারি, কারণ একজন ফিমেল বা একজন ব্যক্তি, মানে ধরে নিলাম ওই যে আমি যেটা বললাম আর কি, ওই শিশুর মা বাবা আমার অডিয়েন্স, সেক্ষেত্রে ওই ব্যক্তি কখন বাচ্চা কাচ্চার মা হবে, অবশ্যই মানে 22-24 বছর হয়ে যাওয়ার পরে আর কি। তো এখান থেকে দেখেন 25 থেকে শুরু করে এখন এর আগেও হয়ে যায়, এটাও দিতে পারি 14 বছর। আত্মীয় স্বজন তাতে বল তো গাড়ি চলে আই পারতেস। আচ্ছা যাই হোক, এখানে এই বিষয়গুলো আসতেছে। তারপরে দেখেন নট এ প্যারেন্টস, ঠিক আছে, এটা তো আমরা দিব না, যারা প্যারেন্ট তাদেরকে টার্গেট করবো, এটা উঠাই দিব, ঠিক আছে। তারপরে এই যে ডান লেখাটা আছে না, এখানে ক্লিক করবেন আর কি। আর এইটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, হাউস হোল্ড ইনকাম, কিন্তু ইউএসএ ইউকের মধ্যে অনেক কিছু বিষয়। আপনি এখানে লার্ন মোরে ক্লিক করেন, বিষয়টা কমপ্লিট বুঝতে পারবেন, অথবা নতুন একটা ট্যাবে ওপেন করলেন। হ্যাঁ, মানে যেই ব্যক্তি বেশি ইনকাম বা কম ইনকাম, আপনি এখান থেকে দেখে টার্গেটিংটা করতে পারবেন। অ্যাবাউট ডেমোগ্রাফিক টার্গেটিং, এখানে আসেন কোন কোন দেশের জন্য অ্যাভেলেবেল আছে দেখেন। হাউসহোল্ড ইনকাম দেখেন অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, কিন্তু বাংলাদেশ ব্যক্তিকে এখনো গুগল জায়গা করে দেয় নাই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখেন এখানে সব একবারে ইনভিজিবলের মতো দেখাচ্ছে। কোথায় না বলছে যে ও তো গুগলে আছে, তো ও বিয়ে লেখাতে ডিসপ্লেতে দেখাচ্ছে, কিন্তু ওই যে আমরা মানে এটা হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিং, বুঝছেন, মানে যাদের ইনকাম আছে ভালো, ওটা গুগল চিয়া করে রাখে আর কি। যে দেখেন মানে টপ 10 মানে বাংলাদেশের সবচেয়ে বড় লোক ব্যক্তি যারা টপ 10-এর মধ্যে আছে, তাদের টার্গেটিং করতে পারবো। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল করে দেয় নাই এখনো, এই ধরনের টার্গেটিং অ্যাভেলেবেল করে নাই, কিন্তু বাংলাদেশে গুগলের চালাইতে পারবেন আপনি, বুঝতে পারছেন। ওইটা যে চালাইতে পারবেন না ওইটা না, এটা হচ্ছে ইনকাম, যাদের ইনকাম বেশি বা যাদের 11 থেকে 20%, তারপরে 21 থেকে 30%, বা যারা একদম মিড লেভেল বা একদম লয়ার 50%, ওই ধরনের মানুষকেও টার্গেটিং করা চায়। তারপরে প্যারেন্টাল স্ট্যাটাস, প্যারেন্টস, নট এ প্যারেন্টস অ্যান্ড আননোন। হ্যাঁ, মানে এক কথা বলতে গেলে ওই ডকুমেন্টেশনে ওইগুলারই এখানে সব এক্সাম্পল আছে। আপনি কোনো কিছু মানে যদি না পারেন, তাহলে আপনি সার্চ করবেন, এই ধরনের ডকুমেন্টেশনে আসবে প্রথমে। এখন আপনি যদি বলেন যে ডিসপ্লে অ্যাট ইমেজ সাইজ, দেখছেন সে অটোমেটিকলি সাজেস্ট করতেছে ডিসপ্লে অ্যাট ইমেজ সাইজ কীরকম হয়, এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। অথবা ডিসপ্লে টার্গেটিং, জাস্ট এতটুকু কিওয়ার্ড লিখে সার্চ করলাম, প্রথমে গুগলের সেরি এগুলো আসার কথা। হ্যাঁ, দেখছেন আসছে গুগল হেল্প অ্যাবাউট টার্গেটিং অফ ডিসপ্লে ক্যাম্পেইন, গুগলের হেল্প। এখান থেকে আপনি পড়াশোনা করবেন, ঠিক আছে। ওই পড়াশোনা এই পড়াশোনার মধ্যে পার্থক্য আছে, এটা আপনি পরে বুঝবেন, কিন্তু আপনাকে কি এক্সামে দেখতে হবে যে ডিসপ্লে টার্গেটিং আমি কীভাবে করব, এটা দেখতে হবে না, নিজে বুঝলেই হবে। ওই অপশনটাই কিন্তু আসে না, এটা আলাদা অপশন আসছে, তাই না। আমরা যেটা একটু আগে দেখলাম হাউস হোল্ড ইনকাম, না এটা আলাদা, দেখেন ডিসপ্লে ক্যাম্পেইন আর এটা আলাদা, তবে ওই একই আর কি, গুগলের হেল্প বা ডকুমেন্টেশন। হ্যাঁ, সমস্যা নাই, আপনি হাঁটাহাঁটিও করেন, বিষয়টা দেখেন, ঠিক আছে। এখন ওই যে আপনি যে এখানে আসেন, আসার পর আমাদের এটা সব সিলেক্ট করা শেষ না, কিওয়ার্ড ধরেও আমরা টার্গেটিং করতে পারবো। তাহলে দেখছেন ডিসপ্লের ক্ষেত্রে অনেক বিষয় আসতেছে। হ্যাঁ, আপনি এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেন, অনেক কিছু টাইপ ধরে দিবেন, অথবা নাও দিতে পারেন। আমরা যে কোনো ক্যাম্পেইন রান করবো কোন মেস টাইপ দিয়ে, ফ্রেশনেস। ওকে, দেন আমাদের কিন্তু এই অপশনটা সিলেক্ট করা বেস্ট। হ্যাঁ, যাই হোক, তারপরে আসেন, এটা আমাদের সিলেক্ট করা আছে, আবার এখানে ক্লিক করেন টপিকস ধরে। হ্যাঁ, এই যে টপিকসের মধ্যে আমি বললাম না, এই বাচ্চার মা তো গোপাল ভাঁড় দেখে। হ্যাঁ, তো আমি এই ভিডিওটা আছে না, এই ভিডিওটার ইউআরএল হচ্ছে এইটা, আমি এই ভিডিওটাতে আমার অ্যাডটা দেখাবো যে বাচ্চার মা তুমি আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট নেও, তোমার বাচ্চায় যে মানে শীতের মধ্যে মানে ঠট মুখ একবার ফাটে যাচ্ছে বা হচ্ছে, তুমি এখান থেকে এই ধরনের প্রোডাক্ট নেও।
সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন এখানে আসলাম কোথায়, অ্যাড টার্গেটিং ক্লিক করলাম না আমি, প্লেসমেন্ট, যাই হোক আর কি, প্লেসমেন্টের আন্ডারে ওই যে দেখছেন ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও দেখছেন, তো আমি ইউটিউব ভিডিওর মধ্যে দেখাবো কোন ভিডিওর ইউআরএলটা জাস্ট কপি করে পেস্ট করলাম, ওই ভিডিওটা এখানে চলে আসবে, দেখছেন কি জাতিশ্বর গোপাল নাকি, তো এখানে দেখেন ওই কথাটাই আছে জাতিশ্বর গোপাল, তো ওইটাই এখানে আসছে। হ্যাঁ, এখন ইউটিউবের মধ্যে কিন্তু প্লে লিস্ট আকারেও ভিডিও থাকে, আমি যদি চাই পুরো প্লে লিস্টে যারা যারা ভিডিওগুলো দেখবে তাদেরকে টার্গেটিং করবো, তাহলে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এখানে আনবো আর পেস্ট করবো, আর কি করবো টার্গেটেডে রাখবো বা সিলেক্ট করে রাখবো, এটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু। এখন এইভাবে এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে আবারও ইউটিউব ভিডিওতে আসেন, আবার এখানে আলাদা একটা লিঙ্ক দিয়ে আলাদা একটা ভিডিওর লিঙ্ক, তো দেখেন এখানে একটা ভিডিও গোপাল পারেন, আমি চাই এইটাও দিতে পারি, ঠিক আছে, যদি টার্গেটিং করি আর কি, সাউন্ড অফ করে দিই দেন ক্লিক করি, না হলে আবার কপিরাইট চলে আসবে, বুঝছেন। এখানে ক্লিক করলাম, তো এই ভিডিওর লিঙ্ক এইটা পুরোটাকে বলা হচ্ছে কি ইউআরএল, দেখছেন ওই বিষয়গুলো রিলেটেড কিনা, সব বিষয়ই রিলেটেড। এখানে আসি পেস্ট করলাম, অটোমেটিক সার্চ করতেছে কে, এই যে প্লেসমেন্টে তো আমরা যে ভিডিওটা দেখাতে চাই সেটা দেবো, তাই না? রাইট, আমি চাই এই ভিডিওর মধ্যে ওই অডিয়েন্সের মা আছে ভাইয়া আছে, জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, ওয়েবসাইট যে হচ্ছে দিয়ে রাখছে, সে তো ওয়েবসাইটেও দেখাবে, ডিসপ্লেটা অনেক জায়গায় দেখাচ্ছে, তো এই এসসি বক্সে থাকবে, এসসি পয়সা অবশ্যই। দিয়ে তো চালাবে। আপনি বোঝেন না এই বিষয়টা। আমি বলছি যে আমরা তো এখানে দেখাবো যেটা দেবো সেটা নাকি, হুম, তাহলে আমরা ওয়েবসাইট আমরা যে আচ্ছা দাঁড়ান ওয়েবসাইটে বুঝতে পারছি, ওরা তো দিয়ে আমাদের দিয়ে এভাবে তো দিবস, অথবা নিজে আপনি বুঝবেন না যে অডিয়েন্স কারা কারা হইতে পারে, আপনি ওয়েবসাইটে দেখাবে, আমাকে তো কিছু দিতে হবে না, ওরাই দিয়ে দিবে। রাইট, এটা ওটাই উগড়ে গেছে। বা নিজেকেও একটু দেখতে হবে বিষয়গুলো, সে যদি ছবি যান তাহলে আপনাকে কেন হায়ার করবে, এটা হচ্ছে বিষয়। তো ওয়েবসাইটের মধ্যে দেখাবে। দি সব তৈরি করেছি করবে, আমি বুঝতে পারবো এটা নিয়ে আসে যখন এখন সাপোজ ওয়ান কাইন্ড অফ এই গ্লোরিয়ান রোড, এটা ঢাকা বাংলাদেশে মিরপুর 10 নম্বরে তাদের মেন ইয়ার, তো তারা চাচ্ছে যে তাদের এই প্রোডাক্টগুলো শেয়ার বাড়ানোর জন্য বা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বা নতুন নতুন অডিয়েন্স করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবে বা ডিসপ্লে বা ক্যাম্পেইন চালাবো, সেক্ষেত্রে এই কোম্পানির অ্যাডটা আমি প্রথম আলোতে দেখাবো, যারা প্রতিদিন নিউজ পড়তে যায় তারা যেন ওই ঠান্ডার সময় যে কোনো প্রোডাক্ট, যে কোনো ইভেন্টের প্রোডাক্ট হইতে পারে, ওই প্রোডাক্ট দেখে কিনতে পারে। সেক্ষেত্রে আমি কী করবো, ওই যে প্রথম আলো আছে না, এটা কপি করব, কপি করে আমি গুগল অ্যাডসের মধ্যে ওয়েবসাইট দেখাটা আছে না, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ইউআরএলটা এখানে পেস্ট করেন, আমি প্রথম আলোতে আমার অ্যাডটা দেখাবো, ঠিক আছে, এখানে আসতেছে, একটু ক্রল করতেছে বা আসবে। হ্যাঁ, আমি ওরা কম্পিউটারে দেখতে হবে, ওখানে প্রথম আলো কাগজের উপর দেখতে হবে, কম্পিউটারে দেখি। অবশ্যই যারা অনলাইনে দেখতেছে, এটা তো অনলাইনে মার্কেটিং ভাই, এটা কি আপনার পেপারে হবে না। ওই যে দেখেন প্রথম আলো .com আসছে, যে দেখেন টার্গেটিংয়ের মধ্যে চলে আসলো আমাদের সার্চে, কোথায় দেখো, রাইট, কোথায় কোথায় দেখাতে চাই, অথবা আপনি গুগলকেও ছেড়ে দিতে পারেন, তুমি তোমার মতো দেখাও। এখন দেখেন এখানে আরও অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে, 148টা, তারপরে ইউটিউব চ্যানেল 16টা, ইউটিউব ভিডিও 1K, অ্যাপসের মধ্যেও কিন্তু দেখায় ডিসপ্লে অ্যাডটা, এবং অ্যাপ ক্যাটাগরি, কোন ধরনের ক্যাটাগরি আন্ডারে আপনি দেখাতে চান আপনার অ্যাপটা, হ্যাঁ ডিসপ্লে অ্যাডটা, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়গুলো। এই যে দেখেন উইন্ডোজ ফোন অ্যাপস, মানে এটা কিন্তু উইন্ডোজ ফোন, আপনি ওই যে ফোনের অ্যাপসগুলো আছে না, ওগুলো নেট চালু থাকা অবস্থায় ওপেন করবেন, তখন দেখবেন যে অ্যাড চলে আসে ভিডিও অথবা পারে, তো ওইরকম বিষয়টা আর কি। তো পরিশেষে এইভাবে আমরা কাজগুলো করব, এবং কাজগুলো করার পর আবার নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর এইখানে আসতেছে অপশনটা, কোন অপশন, ওই যে আপনার ইমেজ, কতগুলো ইমেজ আপলোড করতে পারবেন, 15টা, এবং দেখেন এই ডিসপ্লে ক্যাম্পেইন কোথায় শো করে, আমাদের জিমেলের মধ্যেও শো করবে, কিভাবে আমাদের জিমেলের মধ্যে কিভাবে শো করবে বলতে পারবেন না, জিমেলের মধ্যে আমি যাচ্ছি, হ্যাঁ জাস্ট আর 5টা মিনিট তাহলে শেষ করবো আর কি। জিমেলে যাচ্ছি, যাওয়ার পরে এইটা এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, জিমেলে দেখাবে, ইউটিউবে দেখাবে, তার মানে ডিসপ্লে এই ধরনের জায়গাগুলোতে দেখায়, বা মোবাইল অ্যাপসের বিভিন্ন অ্যাপসে দেখাবে, তারপরে এই যে প্রথম আলোর মতো আরও যে বিভিন্ন ইয়াগুলো আছে ওগুলোতে দেখাবে। ওকে, মেবি ওপেন হয়েছে, এই যে প্রমোশনে ক্লিক করেন, তো দেখেন প্রমোশনের মধ্যে অনেক সময় অনেক কোম্পানি আমাদেরকে কি করতেছে, আমাদের মার্কেটিং করতেছে না, তো এইখানে আসবে আর কি, প্রমোশনে আসবে, বুঝতে পারছেন।
এখানে আমি জাস্ট একজন ব্যক্তিকেও পাইলাম না দেখানোর মতো। ওই যে দেখছেন স্টাফ, আমরা এটা ব্যবহার করছি না, সে আমাদের প্রমোশন করলো কি, তারা নতুন কি করছে এই যে দেখেন ডিসেম্বরের কি নিউ সিএমএস অ্যাপস, মানে তাদের যে আমরা ইন্টিগ্রেশন করি পিক্সেল সার্ভার কন্টেনার, তারা নতুন একটা সিএমএস নিয়ে আসছে বাই যে জিজিএম টেমপ্লেটস ওয়েবিনার আওয়ার সার্ভার সাইড ট্র্যাকিং ডান রাইট অ্যান্ড মাচ মোর। তো এইভাবে সে প্রমোশন করলো, এটা কিন্তু কি ওইভাবে করছে, বুঝতে পারছেন? এভাবে দেখাবে আর কি। ওকে, এখানে আসলাম, আসার পরে বলতেছে ফাইনাল ইউআরএল কোথায়, বিজনেস নাম কি, বিজনেস নাম দিতে হবে আমাদের, ক্যারেক্টার লিমিট 25, GLORIANOR লোনিয়া নো দাস, এতটুকু দিলাম নামটা, হ্যাঁ আমাদের বিজনেস নাম এটা। তারপর লোগো দিতে বলতেছে। আমরা যে প্রথম আলোতে দেখলাম, দেখার পরে আমরা কি কি দেখতে পাচ্ছি বলেন তো? লোগো থাকবে, ইয়া থাকবে, এটা কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন না। নিচে চলে আসি, নিচে এই যে এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। তো ChatGPT একটা ইমেজ ডিজাইন দিছে, এটা টেক্সট দিছে, তারপর এই যে কল টু অ্যাকশন ওপেন দিছে, এটা কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন। হ্যাঁ, তো এইসব বিষয়ে কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে ডিসপ্লে ক্যাম্পেইনটা রান করার আগে। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, ওই যে এখান থেকে জাস্ট ইমেজে ক্লিক করে আমরা আপলোড করতে পারবো আমাদের কম্পিউটার থেকে। কিন্তু আমরা এগুলো অটোমেটিক পাচ্ছি কেন বলেন তো? ওই যে প্রথমে লিঙ্কটা দিয়ে আসলাম, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আসলাম www.gloriano.com। হ্যাঁ, তো ওই ইমেজগুলো আসতেছে, কিন্তু সাইজ কি ঠিক আছে আমাদের? যতটুকু নিতে পারছি ততটুকুই সে নিচ্ছে। কিন্তু আমরা যখন কি করব, একটা ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করে নিব। এখন ডিজাইনার কে ভাই? ডিজাইনার কে? আমরা তো ডিজাইনার না, ক্লায়েন্টকে বলতে হবে এই সাইজ অনুযায়ী বলবো গেল সেটা। না না, আপনি করতে এখন আপনি যদি বলেন বায়ারকে যে আমি তোমার পোস্টগুলোও ডিজাইন করে দেবো, তো আপনি প্রাইসিং বাড়িয়ে দিবেন কেন? আপনি পি করে দিবেন, এটা এক্সট্রা চার্জ করবেন, এক্সট্রা চার্জ কি হলো ওই যে এক্সেস হয়ে এক্সট্রা চার্জ করবেন। তাহলে কি হ্যাঁ, এখন আপনার যদি মনে আপনি পারবেন না, তাহলে বাইরকে বলবেন যে তুমি একটা ইয়াকে হায়ার করে তুমি ডিজাইন করে নাও, দেন আমাকে পাঠিয়ে দাও। এবং সাইজটা অবশ্যই রেকমেন্ডেড সাইজ হইতে হবে। সাইজটা কীরকম? আপনি এখানে চলে আসেন, এই যে এইরকম সাইজ হবে। এক কথায় বলতে গেলে তোমার টোটাল সাইজটা কত, আমি জাস্ট 4 নাম্বার ট্যাবে চলে যাই, নিচে চলে আসি, এখানেও নাই 2 years 3 আছে না, মানে যা হয় আর কি, এই যে দেখছেন না, নিচে চলে আসলাম। এখানে অনেক কিছু বিষয় আছে, কিন্তু সব কিছু এক্সপ্লেন করতে করতে সময় শেষ হয়ে যাবে। এই যে দেখছেন অনেক জায়গায় এইভাবে শো করবে, কই পাইলাম না তো। তুই একটু সিএতে ছিল এটা আরেকটা আমি নিয়ে আসলাম, আরেকটা অ্যাড করছিলাম, কিন্তু ওইটা আমি পাচ্ছি না। পরে যদি পরে খয়ে এই যে ফোন নম্বর নিচে তো গেল ফিরুতা না। না না না, এটাও না, আরেকটা আমি অ্যাড করছিলাম। না, আমি অ্যাড করছি তো আমার মনে পড়তেছে, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, কোড নাম্বার যদি পরে আগে 3 নাম্বারটা শেষ করে দিলে ভালো হবে। ওকে ওকে ওকে, এই তো বেনিফিটস অফ ক্যাম্পেইন, তারপরে নিচে এই যে দেখছেন কখনো এই লম্বালম্বি শো করবে এইভাবে। এটা সাইজ কত, সাইজটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 160 থেকে 600। তারপরে এই যে অর্ধেক পেজ 300 × 600, 120 থেকে 600, মানে এরকম বিভিন্ন ভেরিয়েন্টের আমাদের কি করতে হবে বস? আমাদের বস ওই পোস্ট ডিজাইনের কাছ থেকে এরকম সাইজ অনুযায়ী সে ডিজাইন করবে। তার বিজনেস যেটা, তার বিজনেস যদি যে এরকম হয়, বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তাহলে এরকম ডিজাইন করবে। ঠিক আছে, ওটা সে পোস্ট ডিজাইনারে বুঝবে আর ক্লায়েন্ট বুঝবে, আমাদের কিছু নাই, মাথা ব্যথা। হ্যাঁ হ্যাঁ, তো এরকম ডিজাইন এই সাইজ অনুযায়ী সে ডিজাইন করবে। যখন সে ডিজাইন করবে তার আগেই সাইজ দিতে পারে আর কি। ফটোশপ বলেন না, ইলাস্ট্রেটর বলেন না, আর ক্যানভা বলেন, ক্যানভাতে কাস্টম ডিজাইন করার সময় আপনি সাইজ দিয়ে দেন না, যে এত থেকে এত, তারপর আপনি বিভিন্ন টেমপ্লেট ইয়া করেন বা ইয়া করেন। কিন্তু যারা ফটোশপ বা ইয়াতে ডিজাইন করে, তো ওরা টোটালি ইউনিকভাবে করে, ওরা কোনো টেমপ্লেট ইয়া করে নেই। ওকে, এখানে আসেন, আমি জাস্ট এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি। যখন আপনি ওই ডিজাইনের কাছ থেকে নিয়ে নেবেন, তখন তো আপনার বাইরে আপনাকে দিয়ে দেবে, তখন আপনি আপনার পিসিতে একটা ফোল্ডারে আপলোড মানে ইয়া রাখবেন আর কি, বোঝার জন্য। দেন আপনি এই যে আপলোড অপশনটা আছে না, এই যে উপর অপশনগুলো, এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করে কি বলতেছে, আপলোড ফ্রম কম্পিউটার। আর যদি ল্যাপটপ হয়, ওখানে ল্যাপটপ নাম শো করবে, তখন তুমি বলেন না কম্পিউটার কেন শো করবে। এখানে ক্লিক করবেন, এই যে দেখেন আমাদের ল্যাপটপে নিয়ে আসি কোথায়, পিকচারের মধ্যে। তো পিকচারের মধ্যে যে গাড়ির পিকচার, ওইখান থেকে ক্লিক করে
ওপেনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, তো এটা দেখাইতে হবে হবে না। এর জন্য আপনার শুনে হ্যাঁ, তো ঘুরে ফিরে তো বিষয়গুলাই কই। তাহলে বাই ডিফল্ট যেগুলো পাইলো সেগুলো নেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন না। তাহলে দেখেন ক্যাম্পেইনটা এভাবে এবং লোগো দিতে হবে আমাদের, লোগো বিজনেস লোগো অবশ্যই। কিন্তু আমাদের লোগো কোথায় 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 ফেসবুক পেজে আছে অথবা এটা হয়, এটা ডাউনলোড করতে হবে আমাদের। তাহলে সেভ অ্যাজ ইমেজ, কপি ইমেজ করলে হয় না খুব একটা, কারণ কপি করলে ওখানে পেস্ট করার অপশন নাই। তো জাস্ট এটা দিয়ে সেভ করলাম। তাহলে আপলোড করে দিই। এখন কীভাবে আপলোড করব? এই যে লোগোতে ক্লিক করেন, লোগোতে ক্লিক করে আপলোডে ক্লিক করেন, আপলোড ফ্রম কম্পিউটার, ডাউনলোড। এই যে কিন্তু এই লোগোর সাইজটাও কিন্তু মেনটেন করতে হবে। হ্যাঁ, এই যে দেখছেন নট এলাও, ডাইমেনশন আর নট এলাও, এই অপশনটাই দেখাই তো আর কি। যদি ইমেজটাও আমাদের উল্টো পাল্টা সাইজে থাকতো, আমি বললাম না লোগোর সাইজটাও থাকবে, তো আমাদের সাইজটা ঠিক না থাকার কারণে আমরা লোগোটা নিতে পারলাম না। এখন আমরা তো সাইজটা দেখতে পাচ্ছি না এখানে, কীভাবে বুঝবো? এখন আপনি এখানে সার্চ করেন গুগল ডিসপ্লে, না ডিসপ্লে লোগো সাইজ দিলে হবে কেমনি? ডিসপ্লে অ্যাড লোগো সাইজ, ওই যে সাইজ না সাইজ কোনটা কি বলতেছে? ল্যান্ডস্কেপ, স্কোয়ার, 3 ধরনের হয় আর কি। পার্টিকেল, এই যে এখানে শো করতেছে, এখানে গুগলের অনেকগুলো বেস্ট প্র্যাকটিস অনেকগুলো আছে। তো আপনি ইমেজে ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন। এই যে দেখছেন লোগোর মধ্যে লোগো এইখানে একটা দেখি। হ্যাঁ, এই যেভাবে দেখাবে। হ্যাঁ, এটা লোগো না? হ্যাঁ, এইভাবে রেকমেন্ডেড সাইজটা নিতে হবে। তো আমরা লোগোটা নিতে পারলাম না। হ্যাঁ, জাস্ট কি করতে হবে? হেডলাইন দিতে হবে ওই সেম 30 ক্যারেক্টার লং হেডলাইন, 90 ক্যারেক্টার, আপনি বড় একটা ছোট, তারপরে হেডলাইন আমরা আরো অ্যাড করতে পারবো। অ্যাড হ্যাঁ, হেডলাইন কয়টা? হ্যাঁ, আমাদের মিনিমাম, সে বলতেছে তোমার মিনিমাম 5টা হেডলাইন দিতে হবে। এটা ডিসপ্লে এর ক্ষেত্রে। হ্যাঁ, দেন ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশনও 5টা দিতে পারবেন। তারপরে আপনার বলতেছে কি অ্যাডিশনাল ফর্মের অপশন, এগুলো আমাদের তেমন কাজে লাগে না, অটো জেনারেট হবে এগুলো। দেখেন অটো জেনারেটেড মানে ভিডিও বলতে কি আমরা ভিডিও মানে কীভাবে বোঝাই সময়ও নাই, মানে এখানে অটোমেটিক মানে স্লাইড শোর মতো দেখাবে। মানে ওপেন হবে বা এই লেখাটা এই দিক থেকে আসবে, ওইটাই গুগল অটোমেটিক্যালি কী করবে? জেনারেট করবে। রাইট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো অটোমেটিক জেনারেট করবে কি গুগল। ঠিক আছে, এখন আসেন এখানে আর কোনো তেমন কিছু নাই। কল টু অ্যাকশন দিতে পারবেন না? কল টু অ্যাকশন কী করবেন? আমরা কি দিব বলেন তো? আমাদের ক্ষেত্রে আমরা কি দেবো? ভিজিট নাও, সব নাও, ইংলিশে থাকবে। হয়ে গেছে, ক্রিয়েটেড। ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন, হয়ে যাবে। কিন্তু আমাদের হেডলাইন নিয়ে না বা ডিসক্রিপশন দিই নেই। হ্যাঁ, ছবি ছাড়া পিক্সেট কোথায় আপনার? পিক্সেট, এই তো। মানে আমাদের এই ছিল টোটাল বিষয়। এর মধ্যে হয়তো অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। পিক্সেট বলতে সেট নাকি কোথায়? পিক্সেট বাটনের কোনো ইয়ে আছে নাকি ওরে? হ্যাঁ, এই যে PRTSCR দিলে কি হয়? ওই স্ক্রিনশট, এই যে এটা নেওয়া চঙ্গ স্ক্রিন। হ্যাঁ, তো এই যে ইয়ার নাম কি? মানে যে লাইট শুট, ছেলেকে তো লাইভ করছি যেদিনই পড়ছি আবার নাইটের মধ্যে লাইট শেক। আর কিতা কোন সাইজ? এই যে লাঞ্চ শুট গাইজ সাইজ নাই তো ওটা। কত সাইজে কত তো তাহলে কোথায় হওয়া দেখেছে না। হাওয়া হয়ে গেছে। তাহলে আপনি আবার গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন। তুই বলি ওখানে আসা কোথায়? এখানে আসি নাই। এখানে আসবে, এই যে এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন ওইটা আসে। এখানে ক্লিক করলেও আসে, কিন্তু এটা শর্ট ফর্ম ইয়া। তো আমি এখান থেকে যে এটা সব ল্যাপটপে আসে, এগুলো সমস্যা নেই। কিন্তু আপনার এই লাইট শুটটাই নাই নাকি এটা বলতেছেন? কেন নাই কেন জানি, আমি নিছিলাম নিয়ে ভাই। আবার নেবেন আপনি? হ্যাঁ, আবার নেবেন আপনি, ডাউনলোড করবেন। আমাদের এক্সটেনশন লাইট কিন্তু আমাদের ল্যাপটপে ডাউনলোড করা। এটা কিভাবে সার্চ করবেন? লাইট শুট, এই দেখছেন চলে
তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এই যে দেখছেন উইন্ডোজ নাকি ম্যাক, কোনটা আপনার? তাহলে উইন্ডোজে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল করবেন, ওপেন রাখেন। সো ইয়া দ্যাটস ইট। তো অটোমেটিক এখানে চলে আসে না কোথায়? মানে আই জি পাইটা এই যে এটা, এই যে ঘরে যে আসি চলে আস হ্যাঁ হ্যাঁ, আপনি ইনস্টল করবেন, এখানে তখন অটোমেটিক্যালি চলে আসবে। জাস্ট সিলেক্ট করে আপনি এই যে যেমন আইডিএম টা চলে আসছে এখানে। আর দেখেন এখানে যখন আমরা মাউসটা রাখলাম, হ্যাঁ, তখন কি বলতেছে, পেজ দ্য প্রিন্ট অ্যাজ স্ক্রিন, মানে এটা শর্ট কি আর কি, অথবা আমরা এই কিটা কিন্তু চেঞ্জও করে দিতে পারি। আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা তোর একটা প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করতে পারবে।